এটাই মনে হচ্ছে এই সেই মালিকের বিজয় মা, মালিকের কার? মা। ওরে মানিকের বাবা, ফাটাফাটি আজ মানিক যেন কিরকম করছি, সারাদিন খালি ধারে এই জায়গা থেকে কান্না করে সরে চলে যা। আসি। তবে মানিকের বাবা, ওই যে 500 একটা মেডিসিনের দোকান আছে, চল না ছড়া একটু দেখাইলি আসি। ওরে ভাই, এই অবস্থায় মানিকের চিকিৎসা করিবে গেলে টাকার দরকার। তার আগে বিজয় বাড়ি আসুক, কারণ বিজয় একমাত্র এই পরিবারের ধর্তাকর্তা। বিজয়ের রোজগারে এই পরিবারটা চলেছে। ওরে বাবা মালিক, তোর কাকুটা বর্তমানে তোর কি হয়েছে রে বাবা মালিক? হ্যাঁ রে মানিকের বাবা, কিন্তু বিজয় তো বাড়ি বর্তমান নাই, কিন্তু আমার লোক টাকা পয়সা নাই। হ্যাঁ রে, আমার জিজ্ঞাসা করবো এই ছড়া। আরে সেই 2 দিন আগেই যে বিজয় কাজতে গেল, বিজয় কিন্তু এখনো পর্যন্ত ফিরিলনি রে। নাকি বিজয়ের কোনো কিছু অঘটন ঘটেনি মালিকের মা? মানিকের বাবা, সেরকম তুই কোনো কোনো লক্ষ্য আনিস না মানিকের বাবা। আমার সংসারটা তো বিজয় চালাচ্ছি, হ্যাঁ রে, কিন্তু বিজয় যদি এইভাবে রাস্তার কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে আমার পরিবারটা কি হবে মানিকের বাবা? ওরে বিজয়ের উপরে তো সবকিছু নির্ভর রে, বিজয়ের উপরে সবকিছু নির্ভর। কিন্তু বিজয় 2 দিন হয়ে গেল, বিজয় পর্যন্ত বাড়িতে নাই। তুই চুপ রে বাবা, তোর কাকু আসলে বিজয়! কিছু ঠিক হয়ে যাবো। বিজয়, বাড়িতে আছো? আরে দাদা, কারে দাদা, দীপক? আরে তুই দিদি, পুলিশ হ্যাঁ, কর্তা? এই দীপক, তোকে দেখে মনে করতে বুক ফুলে উঠেছে রে। কারণ বিজয় আর তুই একসাথে লেখাপড়া করিস। আর এই তোর বৌদিটা বিজয় আর দীপক কত আদর যত্ন করে খিলেছিল রে। হ্যাঁ, বিজয় আজ কারখানার শ্রমিক, তুই আজ পুলিশ অফিসার। দীপক, বল দাদা। অনেক দিনের পরে তো দাদার বাড়ি আসলো, হ্যাঁ হ্যাঁ, তুই যদি একটু আশানুক গ্রহণ করিস, হয়তো তোর দাদারা অনেক আনন্দিত হবে রে। দাদা, আজকে কিন্তু আমি বসার জন্য আসিনি এবং চা খেতে আসিনি। আমি আজকে একটা বিশেষ দরকারে এসেছি। তবে আমার বন্ধু বিজয় কোথায়? আরে খের মুখত কইলে নাও রে। একদিন দাদা বৌদি করে দীপক আসছিল। সে আমার দেশি ভাষা নাই কইছিল, আজ কথা আমি বসতে আসিনি, আমি এসেছি বিজয়ের খোঁজে। হ্যাঁ দীপক, দাদা বলতে পারবেন এখন আমার বন্ধু বিজয় কোথায়? দীপক 2 দিন হলে বাড়িতে নেই। হ্যাঁ কাজে গেছে, হয়তো কোনো ওভার টাইম কাজ করছে। তবে ঠিক আছে দাদা, আমি জানি বিজয় এই মুহূর্তে বাড়িতে নেই। ও তুই জানিস? হ্যাঁ জানি আমি, কিন্তু দাদা বলতেও খারাপ লাগছে। এই যে বললেন আপনি, এই বাড়িতে আমি কত আসতাম, মাসের পর মাস থাকতাম এখানে, বিজয় আর আমি একসাথে খাওয়া দাওয়া করতাম। তার সত্ত্বেও যে আমি যে কাজটার জন্য এসেছি, সেটা আমার বলতেও খারাপ লাগছে। আমি আপনার বাড়িটাতে সাজ করতে চাই। এই দীপক, এই তুই মোর বাড়ি সাজ করিব? হ্যাঁ দাদা, বাড়িটা একটু সাজ করতে চাই। কি আপনি কি আমাকে হয়েছে? বাধা দেবেন না। বলছি, সব বলছি, আমাকে বাধা দেবেন না দাদা, আমার কাজটা আমাকে করতে দিন। না না, সে তো পুলিশের কাছে, পুলিশ তো করবে, বাধা আমি সব দিতে বলছি। করবে। মদন বাবু একটু সাজ করুন, সাজ মানিকের করুন। বউ, মানিকের বাবা, হ্যাঁ,
মালিকের বাবু সব বলছি দাদা, সব বলছি, আমার বাড়ির সাজ সব বলছি বৌদি, সব বলছি। কিছু পাওয়া গেছে? ব্যাগ ভর্তি টাকা। এই দাদা, এত টাকা মনে হয় তো আপনার না এটা। এই দীপক, এত টাকা তুমি চোখেই দেখুনি নি? আর এটা অঞ্চলের চাবি। রাখো। তবে দাদা, বললাম না, বলছি, তবে শোনার আগে বুকে পাথর চাপা দিয়ে শুনুন। বিজয় কি ঘটনা ঘটিয়েছে জানেন? আমার বন্ধু আজকে কি ঘটনা ঘটিয়েছে জানেন সেটা? কি ঘটনা ঘটিয়েছিস ঘটিয়েছি? অঞ্চল অফিসে সে চুরি করতে যায়, অঞ্চল অফিসে সে চুরি করতে যায়। সেখানে রাত্রেবেলা চৌকিদার থাকে, চৌকিদার কাছে চাবি ছিনাছিনি করে, কিন্তু চৌকিদার চাবি দিতে অস্বীকার করে। সেই মুহূর্তে কি করেছে বিজয় জানেন? কি করি চৌকিদারকে মার্ডার করেছে। মানিকের বাপ, মালিকের বাবু আমার বিজয় এরকম কাজ করে পারে না। এইবারে বুঝে ওই পূর্ণিমা রাত্রে আমার চাঁদ ডুবিবে রে, পূর্ণিমা রাত্রে চাঁদ ডুবিবে। মানিকের বাবা, কিন্তু দাদা, আমি তো মিথ্যা বলছি না। আপনার বাড়িতে সবকিছু পাওয়া গেল, আপনি তো নিজের চোখেই দেখলেন। আমি তো মিথ্যা বলছি না। তবে দাদা, একটা কথা, এত বড় ঘটনাটা আমার বন্ধু বিজয় কেন ঘটিল, কেন মার্ডার করতে গেল, কিসের জন্য, কি অভাব ছিল দাদা? বলো দাদা, কি অভাব ছিল দাদা, কি অভাব ছিল? আরে আমি ছিলাম তো, আমাকে একবার বলতে পারলো না যে বন্ধু আমার এরকম অভাব, আমার এত টাকার দরকার? আমি দিতাম দাদা, আমি দিতাম। এখন আমি বেঁচে আছি। আরে যে বন্ধুটার সাথে আমরা একসাথে খেলাধুলা করেছিলাম, খাওয়া দাওয়া করেছিলাম, একসাথে স্কুলে যাইতাম, আজকে সেই বন্ধুর বাড়িতে আমাকে আসতে হলো তা আবার তাকে অ্যারেস্ট করার জন্য। দাদা, সত্যি আমাকে খুব খারাপ লাগতেছে। এই দীপক, এই তুই যদি বিজয় পাইস, এই তুই কি বিজয় হাতের হ্যান্ডকাপ লাগাবো রে? দাদা, আইন কাউকে ছাড়ে না দাদা, আইন নিজের বাবাকেও ছাড়ে না। আমরা পুলিশ হলেও আমাদের একটা কর্তব্য আছে, আইনের রক্ষক আমরা, আমাদের হাত পা বাঁধা, আমাদের কিছু করার নাই। তবে আমি একটা কথা বলে যাচ্ছি, বিজয় যদি আসে দাদা, যত তাড়াতাড়ি থানায় যেন সিলিন্ডার করে, যত বেশি দিন লুকিয়ে বেড়াবে কেসটা কিন্তু জটিল হবে দাদা। আমি আর কিছু করতে পারবো বলবো না। ভাই দীপক, বলবো যেন তাড়াতাড়ি থানায় গিয়ে ঠিক আছে ধরা দে। বৌদি, আসি। ঠিক আছে ভাই, দাদা, আমি আসি এখন। আসতে পারি। মদন বাবু, চল। চলো। এই মালিকের বাবু, মানিকের বাবা, আরে জবা কই রে? জবা 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 তো সকালেই চলে গেছে বাড়ি থেকে। কই জবা তো এলো আসেনি। মালিকের বাবু, মানিকের বাবা, কি হয়ে গেলি? মনে হয় বিরাট একটা অভিশাপ পড়িলে এই পরিবারত। এই অভিশাপ মুক্ত আমার কিভাবে হবরি? দাদা, কাঁদে বাদ হচ্ছে দাদা? কি হচ্ছে দাদা? তোর কি হচ্ছে? বৌদি, বৌদি, বিজয়, তোর তো পুলিশ খোঁজ করিবে আসছিল রে। পুলিশ খোঁজ খবর আছে? এরি কেন দাদা? তুই অঞ্চল অভিশত ডাকাতি করছিস, চুরি করছিস। দাদা, এই বাধা হিসাবে ছিল একমাত্র চৌকিদার, যার নাইট ডিউটি ছিল। তোর বাধা হিসাবে দাঁড়াইছে বলে তুই খুন করেছি। দাদা, পারিল একটা লোক খুন করিবারে? এই অচার ভাই বিজয়, দাদা, একটা
লোক কোন করিবে ওরাই আছে। বৌদি তোর মনে কি বিশ্বাস আছে? এটা কি দরকার ছিল রে ভাই? তুই তো জানিস তোর মনে কি বিশ্বাস আছে আমি খুন করিতে পারো বৌদি? না আমার ওই অভাব দাদা। সংসার। মোর দৃঢ় বিশ্বাস এটা নিশ্চয় কোনো ষড়যন্ত্র। তবে হে বিজয়, কিছুদিনের জন্য তো গা ঢাকা দিবা হবে। দাদা তুই একই কথা করছিস দাদা? কারণ যেই হাত দিয়ে তুই দাদা স্কুল যাওয়ার সময় প্রণাম করছি, দাদা মই স্কুল যাচ্ছু, সেই হাত হ্যান্ডিক্যাপ পড়িবে, এটা তোর দাদা কোনোদিন সহ্য দাদা? করিয়া পারিবে রে, সহ্য করিয়া পারিবে। তুই এটা কি কথা করছিস দাদা? মই এই পরিবারের ছেড়ে আমি কোথাও থাকিবা পারিনি বৌদি। তোর দাদার দাদা। হুকুম কিছুদিনের জন্য তো গা ঢাকা দিবা হবে। দাদা কারণ হন্যে হন্যে তোকে পুলিশ খোঁজ করেছে, আর সে পুলিশ অফিসার কায়, পুলিশ কর্তা কায় জানিস? তোর বন্ধু দীপক দাস। দাদা ঠিক আছে দাদা, কিছুদিনের জন্য আমি বাইরে চলে যাচ্ছি দাদা গা ঢাকা দেওয়ার জন্য। তবে দাদা তুই মুখ ভুল বুঝে থাকিস না কিন্তু দাদা, না রে, তোর এই ছোট ভাই কোনোদিন ভুল কাজ করিবা পারে না তুই দাদা। ভুল করিবা পারিস না। তবে হ্যাঁ বুঝে একজন সত্যবাদী, তার প্রণাম তোকে দিবা পারেন দাদা। প্রমাণ দিব? হ্যাঁ অবশ্যই দাদা, তুই নির্দোষ, তুই প্রমাণ দিব? অবশ্যই পারেন দাদা। তা যা, তুই প্রমাণিত কর তুই যে নির্দোষ। তোর কত বন্ধু বান্ধব আছে, কত ঠিক আছে তোর দাদা। আপন জন আছে। ঠিক আছে ভাই, প্রমাণের সুযোগ চলছে দাদা, ওই প্রমাণ নিচে চক্কর করে দা। মোর অনেক বন্ধু বান্ধব আছে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই আছে দাদা। সেই অঞ্চলের জন্য একটা সত্য কাজ করার জন্য যদি মোর হাতে যদি হাত করে লাগে, সেটা আমি সত্য বিচার করে থাকি দাদা। বই চলে যা সুবৌদি। ভাই হাজে হ্যাঁ বই যা সুবৌদি। মালিকের ভাব, ওরে মানিকের বাবা, এইবারে চাঁদ ডুবিবে বুঝি পূর্ণিমা রাত্রি। মানে ওরে বাবা মানিক, তোর এই অসুস্থ, তোর কাকুর পর ভরসা করেছিল, তোর কাকু রোজগার করিবা গেছি, টাকা নিয়ে আসিবে, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তোর চিকিৎসা হবে। আজ তোর কাকু ঘন্নে ঘন্নে পুলিশ খুঁজে বেড়াচ্ছে। চল মানিক, আরে মানিকের বাবা, যাবার তো কোনো খোঁজ খবর নাই। চাপ কি বাবা।